নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। সেন্সাস ২০২৭ হাউস লিস্টিং। ভারত সরকার একটি নতুন গেজেট বিজ্ঞপ্তি জারি করেছিল গত ৭ই জানুয়ারি ২০২৬। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী সেন্সাস ২০২৭ এর প্রথম ধাপ অর্থাৎ হাউস লিস্টিং অপারেশন, যেটাকে বাংলায় বলা হয় গৃহ তালিকাভুক্তি, সেটা অনুষ্ঠিত হবে আগামী ১লা এপ্রিল ২০২৬ থেকে ৩০শে সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। তো সেই বিষয়টাকেই কেন্দ্র করে আবারও একটি সরকারি নোটিফিকেশন সামনে আসছে। বর্তমানে আপনারা যে নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটি জারি করা হয়েছে জাতীয় জনগণনা ২০২৭-এর পরিপ্রেক্ষিতে। নোটিশটি দেওয়া হয়েছে ২২শে জানুয়ারি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পক্ষ থেকে এবং নোটিশটি জারি করেছেন রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া। তো ভারত সরকার ২০২৭ সালের জাতীয় জনগণনার প্রস্তুতি হিসেবে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি জারি করেছে। এই নোটিফিকেশন অনুযায়ী জনগণনার আগে হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাস পরিচালিত হবে, যার মাধ্যমে দেশের প্রতিটি পরিবারের নির্দিষ্ট কিছু তথ্য সংগ্রহ করা হবে। তো কি কি তথ্য সংগ্রহ করা হবে সেটা আমরা জেনে নেব। আর তার আগে জেনে নেব এই কাজটি যারা করবেন তারা সরকার কর্তৃক নিযুক্ত সেন্সাস অফিসাররা। তো এই হাউস লিস্টিং এবং হাউজিং সেন্সাসে কি কি তথ্য নেওয়া হবে? প্রথমত নেওয়া হবে আপনার বাড়ি সংক্রান্ত তথ্য, মানে আপনার কতগুলি বাড়ি রয়েছে বা কতগুলি বিল্ডিং রয়েছে, সেই বাড়ির নম্বর বা বিল্ডিং এর নম্বর, দেওয়াল, ছাদ, মেঝে তৈরি করতে আপনি কি কি নির্মাণ সামগ্রী ব্যবহার করেছেন, মানে কাঁচা পাকা ইত্যাদি, এই সবগুলো জানা হবে। বাড়ির ব্যবহার আপনার কি ধরনের হয়, মানে আবাসিক আকারে ব্যবহার করা হয় নাকি অনাবাসিক আকারে ব্যবহার করা হয়, এবং তার সাথে সাথে বাড়ির বর্তমান অবস্থা কি রয়েছে। এছাড়াও বাড়ির মালিকানা কি প্রকৃতির, নিজস্ব নাকি ভাড়া দিয়ে রেখেছেন, এই সমস্ত কিছু জানা হবে। এবং আপনার যে বাড়ি বা বাড়িগুলি রয়েছে সেই বাড়িগুলিতে মোট কক্ষের সংখ্যা, মোট রুমের সংখ্যা কটা, সেগুলোও কিন্তু এখানে তথ্য আকারে নেওয়া হবে। ২ নম্বর হচ্ছে পরিবার সংক্রান্ত তথ্য নেওয়া হবে, অর্থাৎ আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা কয়জন সেটা নেওয়া হবে, পরিবারের প্রধানের নাম কি এবং তার জেন্ডার কি রয়েছে, আপনি কোন সাব ক্যাটেগরিভুক্ত, মানে এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, জেনারেল, যে শ্রেণীভুক্তই হন না কেন সেই তথ্য আপনাকে দিতে হবে। এবং আপনার পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা কয়জন তারও কিন্তু তথ্য দিতে হচ্ছে। এছাড়াও আপনি বাড়িতে থাকাকালীন আপনি কি কি সুবিধা এবং কি কি পরিকাঠামো আপনার বাড়িতে রয়েছে সেগুলোর তথ্য নিতে হবে। যেমন রয়েছে পানীয় জলের উৎস এবং প্রাপ্যতা, মানে ধরুন আপনার বাড়িতে হতে পারে সজল ধারার জল আসে, হতে পারে আপনি ট্যাঙ্কের জল পান করেন, হতে পারে আপনার বাড়িতে সাবমার্সিবল রয়েছে, হতে পারে আপনার বাড়িতে টিউবওয়েল রয়েছে। তো সেই পানীয় জলের উৎস এবং তার সাথে আপনি পানীয় জল কিভাবে পাচ্ছেন, সেটা ইলেকট্রিক লাইনের মাধ্যমে নাকি অন্য কোনো উপায়ে, সেটার তথ্য এখানে দিতে হবে। তাছাড়াও আপনার বাড়িতে যে ইলেকট্রিক ব্যবস্থা রয়েছে সেটা WBSEDCL এর নাকি সরকারি কোনো কোম্পানির কাছ থেকে, নাকি আপনি সোলার সিস্টেম ব্যবহার করেন, সেই সমস্ত তথ্য দিতে হবে। এছাড়াও আপনার বাড়িতে শৌচাগার রয়েছে কিনা, শৌচাগার থাকলে তার ধরন কীরকম, তারপর আপনার বাথরুম এবং তার সাথে নিকাশি ব্যবস্থা, রান্নাঘর, সেই রান্নাঘরে আপনি কি ব্যবহার করেন, মানে এলপিজি নাকি পিএনজি, কোন সংযোগ রয়েছে, রান্নার জ্বালানির ধরন কি, এই সমস্ত কিছু তথ্য নেওয়া হবে। ৪ নম্বরে যেটা নেওয়া হবে, আপনার বাড়িতে ডিজিটাল এবং গৃহস্থালী সামগ্রী কি কি রয়েছে। এখানে সেটা বলতে যেটা বোঝায়, মানে ডিজিটাল বলতে যেটা বোঝায় আপনারা নিশ্চয়ই বোঝেন, রেডিও, টেলিভিশন, আপনার বাড়িতে ইন্টারনেট সুবিধা রয়েছে কিনা, মোবাইল, স্মার্টফোন কতগুলি রয়েছে, ল্যাপটপ অথবা কম্পিউটার রয়েছে কিনা, হোম থিয়েটার রয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে আপনার বাড়িতে যে সমস্ত ইলেকট্রনিক গেজেটসগুলো রয়েছে গৃহস্থালী সামগ্রী হিসেবে ব্যবহার করার জন্য, সেই সমস্ত তথ্য নেওয়া হবে। এছাড়াও আরও যেটা নেওয়া হবে সেটা হচ্ছে যানবাহন সংক্রান্ত তথ্য, অর্থাৎ আপনার বাড়িতে সাইকেল, স্কুটার, মোটর বাইক, গাড়ি, জিপ, ভ্যান, মানে যেগুলো আপনি যাতায়াতের জন্য ব্যবহার করেন নিজস্ব ব্যক্তিগত হিসাবে, সেই তথ্য আপনাকে দিতে হবে। এবং অন্যান্য তথ্য হিসেবে যেটা দিতে হবে, পরিবারের প্রধান খাদ্যশস্য কি, মানে আপনার বাড়িতে প্রধান ডিনার বা লাঞ্চ আকারে কি খাবার খাওয়া হয়, ভাত, রুটি ইত্যাদি যাই হোক না কেন, প্রধান খাদ্যশস্য কি সেটা আপনাকে দিতে হবে। তো জনগণনা সংক্রান্ত আরও একটা জিনিস আপনাকে দিতে হবে, সেটা হলো আপনার পরিবারের যে কোনো একজনের, হতে পারে সেটা পরিবারের প্রধান যিনি রয়েছেন তার একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার কিন্তু নেওয়া হবে। এরপর এই নোটিশের গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন যেটা দেওয়া হচ্ছে, যে এই তথ্য, সমস্ত তথ্য যেগুলো আমি পরপর বললাম, সেগুলো কিন্তু শুধুমাত্র জনগণনা সংক্রান্ত সরকারি কাজে ব্যবহার করা হবে। মানে আপনি এই যে তথ্যগুলো দিচ্ছেন, এগুলো নিয়ে কিন্তু আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই। যারা আপনার বাড়িতে আসবে তাদের গলায় আই কার্ড থাকবে, আপনারা দেখে বুঝতে পারবেন যে এই জিনিসটা চলছে।
অতএব এই যে তথ্যগুলো, এগুলো কিন্তু কেউ ব্যক্তিগত পারপাসে ব্যবহার করা হবে না, শুধুমাত্র সরকারি কাজে ব্যবহার করা হবে। সাধারণ নাগরিকের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ এই যে তথ্যগুলো আপনার বাড়িতে নিতে যাওয়া হলো, আপনি কিন্তু এই সমস্ত তথ্য সঠিক এবং দিতে বাধ্য থাকবেন। এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আপনি ভারতের নাগরিক। তো যাই হোক, সেন্সাস ২০২৭ সম্পর্কিত এই ছোট্ট আপডেটটি আপনাদের জন্য ছিল, তাই আপনারা সকলের জন্য এই ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।